বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নবী এবং রাসূলগণের শিক্ষা ও আদর্শের প্রতি যারা মিথ্যারোপ করেছিল এবং পাপাচারী কম বলে খ্যাতি অর্জন করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত লূত আলাইহিসসালামের কওম। বিশেষ করে হযরত লূত আলাইহিসসালামের কওমের লোকেরা ছিল যৌনচারী। তারা অবাধে শুধু নারী পুরুষই নয়, বরঞ্চ পুরুষও পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যেত। ঢালাওভাবে যৌনাচারের প্রবল স্রোতে তারা ছোট বড় নির্বিশেষে গা ভাসিয়ে দিয়েছিল। তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত লূত আলাইহিসসালামকে মিথ্যাবাদী বলে প্রচার চালিয়েছিল। এ প্রসঙ্গে আল কোরআনে ঘোষণা করা হয়েছে, আর ইব্রাহিমের কওম ও লূতের কওম নিমগ্ন ছিল। সূরা আল হজ আয়াত 43। হযরত লূত আলাইহিসসালাম তার কওমকে যে সদুপদেশ দিয়েছিলেন এবং তার কওমের লোকেরা যে প্রতি উত্তর দিয়েছিল এবং তাদের ওপর যে আযাব নাজিল হয়েছিল, তার সব বিস্তারে আল কোরআনে বিবৃত হয়েছে। এরশাদ হয়েছে, এবং লূতকে আমি নবী রূপে প্রেরণ করেছিলাম। সে তার কওমকে বলল, তোমরা এমন নিকৃষ্ট কর্ম চালিয়ে যাচ্ছ যা তোমাদের আগে পৃথিবীতে কেউই করেনি। আসলে তোমরা সীমা লঙ্ঘনকারী কওমে পরিণত হয়েছ। হযরত লূত আলাইহিসসালামের কওমের লোকেদের এই কথা ছাড়া কোনো উত্তর ছিল না যে, তাকে তোমাদের আবাসভূমি হতে বের করে দাও। তারা পবিত্রতা পছন্দকারী শ্রেণীর মানুষ। সুতরাং আমি লূত ও তার পরিবার পরিজনকে মুক্ত করে দিলাম, তার স্ত্রীকে ছাড়া, কেননা সে ছিল পশ্চাৎবর্তী লোকেদের অন্তর্গত। আমি তাদের প্রতি পাথর বৃষ্টি বর্ষণ করেছিলাম। তাই লক্ষ্য করো যে পাপীদের পরিণাম কি দাঁড়িয়েছিল। সূরা আল আরাফ আয়াত 83-84। আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিসসালামের কওমকে ধ্বংস করার ফয়সালা গ্রহণ করলেন। তিনি একদল ফেরেশতাকে সুন্দর ও মনোরম বালকের আকৃতিতে কওমে লূতকে ধ্বংস করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট প্রেরণ করলেন। এই ঘটনার বিস্তারিত বর্ণনা কোরআনে এইভাবে তুলে ধরা হয়েছে। তারা বলল, সালাম। সে উত্তর করল, সালাম। অতি সত্বর সে গোবৎস ভুনা গোশত নিয়ে আসলো। ফেরেশতারা সেদিকে হাত বাড়ালো না। সে তা অবলোকন করে গর্হিত ভাবল এবং হৃদয়ে ভীতির সঞ্চার হলো। তারা বলল, ভয় করবেন না, আমরা কওমে লূতের প্রতি প্রেরিত হয়েছি। এ সময় ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী দাঁড়ানো ছিল। সে হেসে দিল। ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ দিলাম। সে বলল, কি আশ্চর্য, আমি এই বৃদ্ধা বয়সে সন্তানের জননী হব? আমার স্বামীও বৃদ্ধ। এটা তো ভারী তাজ্জবের কথা। ফেরেশতাগণ বললেন, আল্লাহর কাজে তুমি অবাক বোধ করছো? হে নবী পরিবার, তোমাদের প্রতি আল্লাহর রহমত ও কল্যাণ রয়েছে। নিশ্চয়ই তিনি প্রশংসিত, সম্মানিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভয় তিরোহিত হলে এবং তার কাছে সুসংবাদ আসলে সে আমার সাথে কওমে লূত সম্পর্কে অনুনয় বাক্য শুরু করল। ইব্রাহিম একান্তই সহনশীল, কোমল হৃদয় বিনীত ছিল। আমি বললাম, হে ইব্রাহিম, এই থেকে দূরে থাকো। তোমার প্রতিপালকের নির্দেশ এসে গেছে এবং তাদের ওপর অনিবার্য আযাবই আসবে। আমার ফেরেশতারা লূতের সমীপে পৌঁছালে সে নাখোশ হলো এবং তাদেরকে হেফাজত করতে নিজেকে অসমর্থ ভাবল এবং বলল, তা অত্যন্ত ভয়ঙ্কর দিবস। তার কওম তার কাছে দৌড়ে উদ্ভ্রান্তর মতো ছুটে আসলো। তারা পূর্ব হতেই দুষ্কর্মচারী ছিল। লূত বলল, হে কওম, এরা আমার কন্যা, এরা তোমাদের জন্য পরম পবিত্র। আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের সম্পর্কে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি সৎলোক নেই? তারা বলল, তুমি জানো তোমার কন্যাগণ আমাদের কোনো দরকার নেই এবং আমাদের ইচ্ছা সম্বন্ধে তুমি পরিজ্ঞাত। সে বলল, আমার তোমাদের বিরুদ্ধে যদি শক্তি থাকতো কিংবা কোনো বৃহৎ শক্তির যদি আশ্রয় নিতে পারতাম, তাহলেই ভালো হতো। ফেরেশতাগণ বলল, হে লূত, আমরা তোমাদের পরওয়ারদিগার কর্তৃক প্রেরিত। তারা আদৌ তোমার নিকটে পৌঁছাতে পারবে না। তাই নিজ স্বজনদের সহ রাতের কোনো এক সময় বের হয়ে পড়ো এবং তোমাদের কেউই পেছনে তাকাবে না। কিন্তু তোমার স্ত্রীরও তাই ঘটবে যা তাদের ভাগ্যে রয়েছে। তাদের নির্দিষ্ট কাল ভোরবেলা। ভোরবেলা কি নিকটবর্তী নয়? তারপর যখন আযাবের নির্দেশ এসে পৌঁছালো, তখন আমি নগরগুলো উল্টে দিলাম। উপরে নিচেও বর্ষণ করলাম জমাট বাঁধা প্রস্তর, যা তোমার প্রতিপালকের নিকট হতে নির্দিষ্ট ছিল এবং তা জালিমদের থেকে দূরে নয়। সূরা হুদ আয়াত 69-83। বলা বাহুল্য, যখন
বলা বাহুল্য যে হজরত লুত আলাইহিসসালাম যখন পরিবারবর্গদের নিয়ে আযাব থেকে বাঁচার জন্য দূরে যাচ্ছিলেন, তখন হজরত লুত আলাইহিসসালামের স্ত্রী পেছন দিকে তাকিয়ে আযাবের দৃশ্য দেখছিল এবং সেও ওই আযাবের মধ্যেই শামিল হয়ে যায়।